আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বুটস্ট্র্যাপ 5 এর নেভবার ফুলটা দেখব। যে ফুলটা কেন বললাম, আমরা এর আগে নেভবারের শুধুমাত্র নেভবার অংশটা দেখেছি, তারপরে ড্রপ ডাউন অংশটা দেখেছি, আর এখন পুরো অংশটা দেখব। একবারে রেসপন্সিভ কলের জন্য বাটনে ক্লিক করলে আমাদের মেনুটা আসে। আচ্ছা, আমরা যেহেতু মেনু করছি, লিখে বুটস্ট্র্যাপ ফুল নেভবার। একটা জিনিস মনে রাখেন যে বুটস্ট্র্যাপে কিছু ক্লাস আছে, যেমন এই যে নেভ, না এই যেমন নেভ লিংক, এই ক্লাসটা কাজ করবে না যদি না আপনি ডট নেভ এই ক্লাসের ভিতর ব্যবহার করেন। এখন কাজ করবে। আর যদি শুধু এটা ব্যবহার করেন তাহলে নেভ লিংক কাজ করবে না। হ্যাঁ, তাহলে অন্যান্য জিনিসের সাথে নেভবারটা মেলানো যাবে না। নেভবার একটু আলাদা। আচ্ছা, আমরা যখন নেভবার তৈরি করব তখন কি আমরা কোড মুখস্থ করব? একেবারেই না। আমরা প্রথমে বুটস্ট্র্যাপে যাব, এই যে বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে ডক, এটা হচ্ছে কম্পোনেন্ট। এই যে কম্পোনেন্টসে গিয়ে আলফাবেটিক্যালি অর্ডারে দেওয়া আছে নেভবার, আমরা নেভবারে যাব। তো একেবারে কপি না করে আমরা দেখে দেখে লিখব। প্রথমে শুরু করতে হবে কি দিয়ে? একটা নেভ অংশ দিয়ে। আচ্ছা, যেমন ডট না নেভ হলে একটা ট্যাগ, এটার ভিতরে ক্লাস থাকবে কি নেভ বার, আরেকটা ক্লাস থাকবে নেভ বার এক্সপান্ড এলজি। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটার উপর বেস করে অনেক কিছু লেখা আছে। আচ্ছা, আমরা আপাতত এই দুইটা ক্লাসে দিলাম। দেখেন নেভবার এক্সপান্ড এলজি, তাই না? আচ্ছা, আর একটা আছে, আমরা দিলাম বিজি। এখানে আমরা অন্য ক্লাস ব্যবহার করব, যেমন নেভবার বিজি আর বিজি ডার্ক। এটা ব্যবহার করবো এই জন্য যে মানে নেভবার বিজি হচ্ছে নেভবার বিজি না, নেভবার ডার্ক। মানে নেভ আর বিজি ডার্ক হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে সাদা লেখা আসবে, এতটুকু আপাতত বুঝি। এখন আমরা যে নেভবারটা বানাবো, এটা কি ফুল উইথে বানাবো নাকি আমরা যদি এখনই লাইভে যাই, গো লাইভ, তাহলে আমরা এখানে দেখতে পারবো এটা আসছে অন্য একটা ইয়েতে। আমরা এটাকে সেট করে এখানে রাখি। আর একটা জিনিস যদি এভাবে রাখি আমরা, তাহলে মনে ভালো হয় আমাদের, যেহেতু মেনু একটা লাইনে আসবে। কিভাবে ছোট করবেন আমি দেখা দিচ্ছি। ঠিক আছে না? হ্যাঁ, আবার আবু পরে আমরা এখন যা লিখবো সরাসরি লাইভ হবে। লাইভ করতে পারেন তো? হ্যাঁ, আচ্ছা, ফাইন। এখন আমরা এখানে লিখলাম লরেম। টেক্সট কি আসছে? টেক্সট কিন্তু আসছে, কিন্তু কি টেক্সট আসছে? ব্ল্যাক, কিন্তু টেক্সট আসার কথা হোয়াইট। আচ্ছা, এটা হোয়াইট নেভবার ডার্ক বিজি ডার্কটা পরে দেখতেছি। এখন এই মেনু বারটা আমরা কি ফুল উইথে করব না হাইট মানে নির্দিষ্ট উইথে করব, সেটা এখানে লিখব। কন্টেইনার ফ্লুইড আমরা পুরাটার উপরই করলাম, করে তারপর আস্তে শুরু করে দেব। আচ্ছা, যখন মেনু নেই, আমরা যখন মেনুতে কাজ করি, এই মেনুটাকে আমি এখানে নিয়ে নিই, তাহলে আর বুঝতে সুবিধা হবে। দৌড়ে নেই। ধরেন এই যে মেনুটা, কয়টা পার্ট? প্রথমে এটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। আচ্ছা, তাহলে দুইটা পার্ট যদি হয়, তাহলে একটা পার্ট হচ্ছে এইটা, হ্যাশ দিলাম। আরেকটা পার্ট হচ্ছে এটা।
বুঝতে পারছি? আচ্ছা, মানে এই জিনিসটা হচ্ছে কোনটা, এইটা শুধু নেটবারটা। আর এই জিনিসটা আমি আর একটু স্ক্রিন নিয়ে দেখাই। এখানে দুইটা পার্ট কিভাবে, এই যে এটা হলো একটা পার্ট আর এই পুরাটা হলো আরেকটা পার্ট। যদিও আমরা এই নেটবারটা নিয়ে কাজ করছি না, আমরা আর একটা নেটবার নিয়ে, এই যে এটা সাপোজ এটা হলো একটা পার্ট আর এটা হলো আরেকটা পার্ট, সোজা কথা। তাহলে আমরা এখানে দুইটা পার্ট লিখছি, একটা পার্ট দুইটা পার্ট। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে আমাদের কোডে কি বলে, কন্টেনার একটা দিলাম নেটবার। আচ্ছা, এখানে দিব আমরা কি ইমেজ, আমরা লোগো ব্যবহার করব। হ্যাঁ, তাহলে https:/pixam.photos/ একটা আইডি ধরে দিই যেন ওই আইডির উপর বেস করে আসে, যেন তাড়াতাড়ি আসে। 100 দিলাম উইথ, আর 50 দিলাম হাইট, আর এখানে দিলাম মেইন লোগো। মেইন লোগো আমাদের ওইটা কই, যেটা আমাদের ভিউটা অফ করে দেই। এই যে এটা মেনুটা আসছে। এখানের জন্য আলাদা একটা ক্লাস দিছে ওরা, নেটবার ব্র্যান্ড। আচ্ছা, এই নেটবার ব্র্যান্ডের কাজ কি আমরা জানি না। আসেন আমরা এটাকে মিনিমাইজ করি। নেটবার মাইন্ডের কি কাজ, এটা আমরা একটু এটাকে বড় করে দেখি। এটা একটু বড় করি। এই যে নেটবার ব্র্যান্ডের হচ্ছে এই সিএসএস, ও প্যাডিং টপ নেবে, প্যাডিং বটম নেবে, মার্জিন রাইট নেবে, ফন্ট সাইজ ও ঠিক করবে, কালার ঠিক করবে, হোয়াইট স্পেস দেবে। এখন আমরা ব্যবহার করছি ইমেজ, এখন লেখা আছে ফন্ট সাইজ, কি ব্যবহার করব? অবশ্যই করব, কারণ প্যাডিং মার্জিন নেবে না। আচ্ছা, এবার আসলে আমরা করে যাই। এবার আমরা ইয়া লিখি, এলআই লিখি। তাহলে এলআই এস দিলাম, দিলাম আমরা হোম। এই তো লোগো মেনু। তাহলে আমরা এখানে ক্লাস দিই নেপ বার নেপ। হ্যাঁ, আচ্ছা, এখানে কি হবে, একটা ক্লাস নেপ আইটেম, আর এটার ভিতরে হবে নেপ লিঙ্ক। আমরা আমাদের মেনুটাকে আসছে, এই যে আসছে মেনু। কোড এরিয়াটা একটু কমাই। না, কন্টেনার না দেওয়ার কারণ আছে, আমি আর একটা নির্দিষ্ট কারণে তো লিখছি। এটা এটা ক্লোজ করে দিই। এটা হ্যাঁ, কষ্ট হবে বুঝতে, কিন্তু এভাবে আপনারা বুঝবেন। আচ্ছা, এই মেনু আসছে না, আমি আরেকটা মেনু নিলাম, নামগুলো সেমই থাক। হয়েছে মেনু, এই যে লোগো আসছে, মেনু আসছে, ফাইন। আমাদের মেনু হয়ে গেল। আর কি, আর কাজ হচ্ছে আমরা যখন এটাকে কলাপস করব, এই যে আমরা যদি এটাকে ছোট করি, আমরা যখন এটাকে ছোট করব, এই যে আমরা যখন এটাকে ছোট করব, তখন দেখবেন এই যে জিনিসটা আসছে, এই জিনিসটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, তো এখন এই জিনিসটা থাকবে এই এ ট্যাগের পরে। এ ট্যাগ কোনটা, এটা এ ট্যাগের পরে থাকবে আমাদের ওই জিনিসটা। যেমন এটা হচ্ছে আপনার ঠিক আলাদাই রাখি, বড় করে যেন দেখা যায়। এই পৃষ্ঠায় একজন ডেভেলপার মূলত কাজ করে দুইটা স্ক্রিনে, যেমন এই স্ক্রিনে আমি কোড দেখতেছি, আর এই স্ক্রিনে আমি কোড দেখে দেখে লিখতেছি। এখন যদি আপনাদের একটা স্ক্রিন হয়, তাহলে কি করবেন, এখানে ওই বারবার আসে ইয়া করে দেখতে হবে আর কি। ফাইন, এখন আমি এই যে এটা একটা বাটন, বাস আমি একটা বাটন নিলাম, এর ভিতরে আমি একটা স্পেন নিলাম। স্পেন হচ্ছে কি, স্পেনে আমি একটা ক্লাস নিলাম, এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের নেটবার টুগল আইকন। নেটবার, হ্যাঁ, এর বাইরে
এই জন্য তো আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝানো। নেভবার, তারপরে হচ্ছে টিউ ডাবল জি এলিয়ার আইকন, টুগুলোর আইকন, এই যে আইকনটা চলে আসছে, আসছে না? এখন এটা তো আসবে আপনার ইয়ে চলে গেলে, মোবাইল ভার্সনে আসার সময়, তাহলে এখন আসলো কেন, তাই না? এখন ওরা একটা ক্লাস লিখছে এখানে, ক্লাসটা দিচ্ছে নেভবার টুগল, নেভবার টুগল, টুগলার নাই, মানে এটা বলে দিছে কি কম্পিউটার ভার্সনে না, কম্পিউটার ভার্সন থাকবে না, মোবাইল ভার্সন থাকবে। তাহলে দেখি মোবাইল ভার্সন আসে কিনা, আসছে, কিন্তু এগুলি যাচ্ছে না, কারণ আছে। আচ্ছা, এখন এই বাটনে আরো কাজ আছে, এটা টাইপটা কি বাটন, তারপর হচ্ছে ডাটা বিএস টিউ ডাবল জি ইএল টগল সিও ডাবল এল এ পিএস, এই যে কলাপস নামে যে একটা আমরা লিখলাম, এইটা লিখতে হবে আপনার এখানে, এই যে এখানে নিচে, এটা তো আমাদের মেন মেনু। এই মেন মেনুর উপরে দেখেন, আমি স্ক্রিনটা আইনে আপনাকে দেখাই, এখানে দেখেন এই যে এটা যে মেন মেনু, মেন মেনুর উপরে কি নিচ্ছে কলাপস, আমরাও কলাপস নেই, একেবারে একটা একটা ক্লাস করে নেবেন। প্রথম প্রথম একটু কষ্ট হবে, কিন্তু কোনোদিন কপি পেস্ট করবেন না। কলাপস নামে একটা ক্লাস নিছে, নিয়ে কি করছে পুরোটার ভিতরে এই জিনিসটা রাখছে, এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ওরা আর কি করছে, কলাপস নেভবার কলাপস নিছে। আচ্ছা, নেভবার সিও ডাবল এল এ পি এস সি কলাপস। আমরা ঠিক এখন এতটুকুই বুঝি, আমাদের প্রজেক্টটা কোথায়, এইটা এতটুকুতে কি হইল, আমরা যখন এটাকে ছোট করব। আচ্ছা, এখন এই জিনিসটি পাশে চলে আসছে না? এখন এটাকে যদি আমি ডান পাশে নিতে চাই, এটা তো আমাদের মূল নেভবারটা, হ্যাঁ, তাহলে আমরা বলে দেবো মার্জিন, যে দিকটা আমরা খালি রাখতে চাই, তাহলে আমরা কোন দিকটা খালি রাখতে চাই, সামনের দিকটা, তাহলে স্টার্ট, তাহলে অটো দিয়ে দিবেন। অটো দিলে কি হবে, সে সামনের দিকটাকে অটোমেটিকলি সে খালি করে সে পিছনে চলে যাবে। ক্লিয়ার? এখন আমরা যদি এটাকে ছোট করি, দেখেন তো কি হয়, হয়েছে? কিন্তু ক্লিক করলে কি আসছে? আসছে না। কেননা এই যে ক্লিক করতেছি, এই ক্লিকটা সে পাচ্ছে না, না পাওয়ার কারণ হচ্ছে, এখান থেকে দেখাই, না পাওয়ার কারণ হচ্ছে এই যে এখানে এই জিনিসটাকে সে পাচ্ছে না। তাহলে আমাদের এখানে একটা আইডি নিতে হবে, আর এখানে লিখতে হবে টার্গেট, এই যে বিএস ডাটা টার্গেট। এখানে লিখতে হবে বিএস না ডাটা বিএস টার্গেট সমান, এর ভিতরে একটা হ্যাশ দিতে হবে, কারণ এটা যে আইডি লিখতে হবে নেভ বার এসইউ ডাবল পিউআরটি এইডি সিউএন টি কন্টেন্ট। এটা কপি করে ক্যাপিটাল, এটাকে বলা হয় উড, ইংলিশ কি ক্যামেল কেস, উটের মাঝখানে একটু উপর থাকে না, এটাকে বলে ক্যামেল কেস। এটা আইডি, এই আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন। তাহলে হবে কি, এখানে যখন ক্লিক করবে তখন সে বলবো যে এই যে আইডিটা আছে এটাকে তুমি ওপেন করে দাও। আসেন কি হয় আমরা দেখি। আমরা যদি এটাকে ছোট করি, মানে মোবাইল ভার্সন করি, তাহলে কি হবে, ক্লিক করলে এই যে আমাদের মেনুটা চলে আসছে। ক্লিয়ার? এটি হচ্ছে মেন, মানে ক্লিক করলে তো ওই পাশে ওপেন হবে, হ্যাঁ দুই পাশে ওপেন হবে, নিচে নিচে ওপেন হবে না লোগোর নিচে, কিন্তু এই পেজে ওপেন হবে না। না, মেনুর নাম যদি এত বড় থাকে তোর কই ওপেন হবে, এটাই সিস্টেম। কিন্তু এখানে আবার বাটন দিচ্ছে এখানে, হ্যাঁ, আর ইমেল দিচ্ছে ওখানে, এটা ওখানেই হবে। এটাকে বলা হচ্ছে ফ্ল্যাক্স কলাম। ধরেন আমি আপনাকে বলি যে আমাদের মেন মেনু কোথায়, এখানে না, তাহলে বলবেন যে একটা মেনুর নাম হইতে পারে যে হোয়াট ইউ ওয়ান্ট, যেহেতু এটা প্রথম মেনু, আমি এটাকে শেষে নিয়েছি, এই নামে মেনু হইতে পারে না, তাহলে এই যে এটা পুরোটা চলে আসবে। এটাই সিস্টেম, মানে মেনুর সিস্টেম হচ্ছে এইটাই। এরপর আপনি যদি কাস্টমাইজ করতে চান
করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের মেনুটা সব হয়ে গেল, কিন্তু আরো অনেক কিছু এখানে আছে। যেমন ওই যে অন্ধরা পড়ার জন্য, অন্ধদের এরিয়া কন্ট্রোল। আচ্ছা, আমরা তাহলে এরিয়া কন্ট্রোলসটা দিয়ে দিই। এরিয়া TROLS, নেভার সাপোর্টেড কন্টেন্ট, এটা হচ্ছে সেম জিনিস। মানে অন্ধরা যখন পড়বে তখন এই কিছু ফাংশনালিটি আছে ওরা যেগুলি বুঝতে সহায়তা করবে। ফর এরিয়া এক্সপান্ড, ARIA, এরিয়া XPAN, এক্সপান্ডেড, ফলস। এক্সপান্ডেড যদি এটা খোলা থাকে তাহলে ট্রু হবে, আর যদি বন্ধ থাকে তাহলে ফলস হবে। এই ট্রু ফলসের মাধ্যমে অন্ধরা চাপ দিলে বুঝবে যে ডোমেন এটা খোলা না বন্ধ। আর হচ্ছে এরিয়া লেভেল, এরিয়া LABL, এরিয়া লেভেল হচ্ছে টুগল। এই পাশে নিয়ে দিই, কেননা মনে করতো দুটো স্ক্রিন নাই। টুগল নেভিগেশন, টু নেভিগেশন শুধু হাতের দিচ্ছে। এই হলো আমাদের কি, এই হলো আমাদের নেভার কপি পেস্ট করলেও করতে পারতাম, কিন্তু আমরা এটা না করে কি করছি, একবারে পুরাটা জিনিস আমরা ভালো করে বুঝা করছি। এখন আমরা পুরাটা নিয়ে আসি এই যে এটা। এখন আসেন, আপনি এটা ফুল দেখাইছেন না, এখন আপনি চাচ্ছেন আমি ফুল দেখাবো না, আমি ওই যে কন্টেনার শুধু দেখাবো। মানে এই যে এখানে অর্ধেক চলে আসছে, এই যে নির্দেশ চলে আসছে, ঠিক আছে না? তাহলে আমরা এখন ইয়াটা করে ফেলি, ড্রপ ডাউনটা করে ফেলি। আচ্ছা, ড্রপ ডাউনটা হচ্ছে এরকম, ধরেন আমি এখানে একটা লিখলাম ড্রপ ডাউন, DROP মেনু। ড্রপ ডাউন করতে গেলে প্রথমে যে কাজটা করবেন, এটাকে একটা আলাদা করবেন, এটাকে আলাদা করবেন, করার পর এই এটাকে আলাদা করবেন, এইটাকে একটা আলাদা করবেন। ফাইন। অন ড্রপ ডাউন মেনুটা কোথায় হবে? এখানে, এরপরে। তাহলে এটা কি হবে? ড্রপ ডাউন মেনু। ওকে, আপনি আরো চাইলে, আরো স্ট্যান্ডার্ড চাইলে আপনি এখানে একটা স্টার্ট ইন দিতে পারেন। এগুলি যখন আপনি কাজ করবেন তখন আপনার কাজ যেই দেখবে সে ভাববে যে না আপনি স্ট্যান্ডার্ড, আপনি রুল মেনে কাজ করেন। তাহলে আমরা LIA হ্যাশ দিলাম, তারপরে ড্রপ ডাউন মেনু 1 দিলাম। তাহলে এখানে আমরা কি দিব? ক্লাস ড্রপ ডাউন আইটেম। এই তো ড্রপ ডাউন। কিন্তু এটা এমন হলো কেন? এই ক্লাসটা শুরু করছি কিন্তু শেষ হয়েছে কোথায়? এই শেষ করি নাই, এই যে প্রবলেম। এটা শুরু করলাম, এটা শেষ করলাম, তো এটা এখানে যাওয়ার কথা, এখানে যায় কেন? ইউএল কই? ও এই যে ইউএল এলোমেলো হয়ে গেল কেন সব? আমি ড্রপ ডাউনটা এখানে শুরু করলাম, LIটা ওই যা আসছিল তো, তাহলে আবার দিলাম কেন? এটা এরকম হয়ে যাচ্ছে কেন? কোথাও ভুল। LI শুরু করলাম, শেষ করলাম, শুরু করলাম, শেষ করলাম, প্রবলেম তো দেখছি না। দেখি আমাদের কোডে কি প্রবলেম। কোন একটা প্রবলেম হয়েছে, আমরা প্রবলেমটা একেবারে কাট করে ফেলি, দেখি কি প্রবলেম ধরা পড়ছে। আমরা LI এর ভিতরে ড্রপ ডাউন নিলাম, হ্যাঁ এখানে ঠিক আছে তো, শুরু করলাম, শেষ, হ্যাঁ তাহলে LI শুরু হলো, সেভ। ও আচ্ছা, সরি,
এখানে ভুল হয়েছে আমার, দেখেন এই যে এলআই না, এলআই হবে কার ভিতরে, ইউএল এর ভিতরে, ভুল তো ঠিকই ধরছে, ফাইন। এই যে আমাদের ড্রপ ডাউন মেনু। আমাদের আর কি কাজ করতে হবে ড্রপ ডাউন মেনুর জন্য? ড্রপ, আমার যে ভুলটা সবসময় হয়, আমি বানান ভুল করি, এই যে এটা হবে ও ড্রপ ডাউন মেনু, এই যে এটা এখন আর নাই। কারণ আমি যদি এখানে ক্লিক করি, আসতেছে? কেন আসতেছে না? কারণ সে এটা খুঁজে পাচ্ছে না। তাহলে এলআই আমাদেরকে একটা জিনিস দিতে হবে, ড্রপ ডাউন, এবং এখানে সে কি করতে হবে, বলে দিতে হবে একে যে ডাটা বিএস টগল ড্রপ ডাউন। তাহলে আমি যদি এখানে ক্লিক করি আসবে, ক্লিক না করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। এখন এখানে একটা এরো বাটন থাকা দরকার না? কি লিখতে হবে? ড্রপ ডাউন টগল, এই যে এরো বাটন চলে আসছে। আচ্ছা, এবার অন্ধদের জন্য কাজ করি। এটা হচ্ছে রোল হবে ROLE বাটন, আর একটা কি হবে, এরিয়া এক্সপান্ডেড, এরিয়া এক্সপান্ডেড হবে ফলস। তাহলে আমাদের পুরো কাজ শেষ। ড্রপ ডাউন হয়ে গেল। আমরা যদি এটাকে ছোট করি, মানে মোবাইল ভার্সন করি, হ্যাঁ 320 করি, এবং এখানে যে আসছে, তাহলে আমাদের মেনু 3টা ক্লাসে কমপ্লিট হলো। এখন আপনি কি করবেন? আপনি যখন একটা প্রজেক্ট শুরু করেন তখন শুরুতে এই প্রজেক্টটা বানাবেন। আচ্ছা, এখন আপনার প্রজেক্টে আমরা যাই। আপনি যখন এই প্রজেক্টটা তৈরি করবেন তখন এই যে নেভ বারটা নেবেন, নেওয়ার পর এই স্লাইডারটা বসাবেন। ধরুন এটা করার পরে আপনার কাজ শেষ, আপনি পরের দিন আবার বসলেন, তখন আপনার উচিত এখান থেকে শুরু করা না? আপাতত এখান থেকে শুরু না করে আবার আপনি শুরু থেকে এটা থেকে শুরু করবেন, আর এটা করবেন আগে, তারপর করবেন ফুটার, তারপর করবেন এটা, তারপর করবেন এটা। তার মানে প্রতিদিনই একটা করে মেনু আপাতত বানাতে থাকবেন, তাহলে আপনার এই মেনু বানানো জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। না, ধরেন এই ফুটারটা আপনি করবেন, হ্যাঁ, এখানে কয়টা? 4টা ভাগ। আচ্ছা, আসেন আমি ফুটারটা করে দিই। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তাহলে এই নেভ বার এখানে শুরু, নেভ বার স্টার্ট, আর নেভ বার এন্ড, ঠিক আছে? এখানে আমরা মেইন বডি স্টার্ট, এন্ড, কন্টেনার ফ্লুইড এর ভিতরে নিলাম কন্টেনার, এখন নিলাম রো, এখন নিলাম কল 12 লরেম 20। এই যে পুরো কাজটা, আরেকটা জিনিস মজার জিনিস দেখে, এই পুরো কাজটা আমি এখন আপনাকে এক লাইনে করে দেখাই। ডট কন্টেনার ড্যাশ হাইফেন ফ্লুইড, এর ভিতরে কি যাবে? কন্টেনার। তাহলে চাইল্ড মানে ভিতরে, কন্টেনার এর ভিতরে কি যাবে? রো, এর ভিতরে কি যাবে? ডট কল 12, এর ভিতরে কি যাবে? লরেম 20। দেখি হয় কিনা, হয়েছে? 20 আপনি আলাদা করে লেখা দেন, লর 20, সেম, কোনো পরিবর্তন আছে? তাহলে আমরা এটাই লিখলাম, যেহেতু কষ্ট করে লিখছি। আর এটা হলো দেখি তো আমাদের প্রজেক্টটা কি দাঁড়ায় এখন। হয়েছে? আমরা আরেকটু বেশি লিখি, এটা আপনার লরেম 250 দিলাম, হয়েছে? দেখেন এখানে একটা স্পেস লাগবে না, ফাঁকা? তাহলে এটা হচ্ছে আপনার এই যে নেভ বার, এখানে দেন মার্জিন বটম
MD5, তার মানে হচ্ছে কি কম্পিউটার ভার্সনে এক ফাঁকা থাকবে, আর যখন মোবাইল ভার্সন আসবে তখন কম্পিউটার মানে মার্জিন বটম 2 দিলাম, মানে একটু ছোট কম ছোট থাকবে। মোবাইল ভার্সনে আপনার MB M, শুধু M, এই যে এইটা আর কি, এটা M দিলে মার্জিন আর B দিলে বটম, মার্জিন বটম। না মাঝখানে দিয়েছেন MD MD হলো ওই ডিভাইস ইয়ার জন্য কম্পিউটার ভার্সনে। আপাতত কম্পিউটার ভার্সনই বুঝেন, আর একটা ব্যাখ্যা আছে, এটা পরে আমি দেবো। আরেকটা হচ্ছে এটা, এখন আমরা ফুটার তৈরি করব। আচ্ছা, ফুটার স্টার্ট, আমরা ফুটার স্টার্ট করলাম, ফুটার ইন করলাম। হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছে। কন্টেনার ফ্লুইড, আচ্ছা কন্টেনার ফ্লুইডের ভিতরে কি থাকবে? ডট কন্টেনার, এর ভিতরে কি থাকবে? রো। আচ্ছা, এই রো কটা ভাগ হবে? 4টা। রোর ভিতরে কলাম থাকবে কটা? 3টা না, মানে তিন মানে 3 কলাম করে 4টা হবে, তাহলে 3 কলাম করে 4 দিলাম, এতটুকু বুঝছো তো? আচ্ছা, এরপরে কি হবে? এটা বাদ দিলাম, তারপরে 1 2 3 4টা 5টা করে কি হবে? লিংক হবে। তাহলে এর ভিতরে ইউএল হবে, তাই না? ইউএল এর সাথে যোগ হবে লিস্ট আনস্টাইলড, ঠিক আছে? এটা যুক্ত হবে আর কি। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস যুক্ত হবে, মার্জিন বটম 0। কিরকম হবে এরকম দেখাচ্ছে এখানে, আমি আরো যাই। এর ভিতরে হবে আপনার এলাইন, এর ভিতরে হবে আপনার এলাই হবে কয়টা করে? 3টা করে। হ্যাঁ, কপি করে রাখলাম। এবং এখন দেখেন কাজ করছে না, না করলে তাহলে এইটা কাটবেন, শেষের ডিজিট লেটারটা কাইটা আবার লিখবেন, দেখার পর দিলেন, এই দেখেন হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ দেখেন হয়েছে তো, স্ট্রাকচার হয়ে গেছে না? কোড কিন্তু এটা, হ্যাঁ। তাহলে এই এখানে হ্যাশ লাগতো না, হ্যাশ সহ করা যাবে। আসলে হ্যাশ সহই করি, তাহলে এটা আমরা বাদ দিলাম, এটা বাদ দিলাম। হ্যাশ সহ কেমনে করব? এই যে এর ভিতরে হ্যাশ থাকবে, HREF, href ডাবল কোটেশনের ভিতরে হ্যাশ দিয়ে দেন। দেন কপি করেন, কপি করে রেখে দিলাম, কেমন বাস। আচ্ছা, এখন মনে করেন কিছু আসছে, লেখাও দেওয়া যায়, আসেন লেখাও দেয়। তাহলে এর ভিতরে আমরা টেক্সট দেব, কি দেব? ফুটার মেনু, আর 1 2 3 করে আসবে, এই যে $সাইন দিলাম। একটা মজার জিনিস, এই যে না সরি, এটা আসবে আপনার কালি ব্রাসের ভিতর। সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের ভিতরে দিলে হবে লিংক, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিলে হবে টেক্সট। আমি কপি করে রাখলাম, আর এর মাঝে কোনো ফাঁকা দেওয়া যাবে না, ফাঁকা দিলে কাজ করবে না। তাহলে দিলাম, এই যে আসছে, আসছে একেবারে। এখন এই যে এর মধ্যে কি দিতে হবে? টেক্সট ডেকোরেশন নান না, টেক্সট ডেকোরেশন নান সহই করে দেওয়া যেতে পারে। এর ভিতরে আবার এর ভিতরে আমি একটা ক্লাস নিলাম, ডট টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, এবারে কালার দিব আমরা টেক্সট হোয়াইট। হ্যাঁ, আর এই যে ফ্লুইড এর ভিতরে আমরা দিয়ে দেব ডট বিজি ডার্ক। কপি করলাম, দেখেন তো কি হয়েছে, এক ক্লিকে সবকিছু হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার এই যে এই তিনে আপনার ইউআরএল এর কিছু দরকার নাই, আছে? আপনার দরকার হচ্ছে এইটা। তাহলে S2 নেন, S2 দিয়ে আপনি একটা হেডিং নেন, lorem 20 p নেন, lorem 50,
লরেম 20 বেশি হয়ে যায়, যেহেতু ছোট লরেম 3 থাক, যেহেতু আমার সম্পর্কে হবে। এখন কথা হচ্ছে এখানে তো লেখা দেখা যাচ্ছে না, কি হবে? তাহলে ক্লাস দিতে হবে, এর ভিতরে দিতে হবে কি টেক্সট ওয়াই আসছে। এখন এখানে উপর নিচে একটা স্পেস দিতে হবে, এই যে এখানে পি ওয়াই, পি মানে কি পেয়ারিং, ওয়াই মানে এমডি মানে কি কম্পিউটার ভার্সন, মানে ডেস্কটপ ভার্সন থাকবে 5 আর কম্পিউটার ভার্সন গেলে থাকবে 2 হয়েছে। এখন এর নিচে একটা স্পেস দরকার না, তাহলে মার্জিন কার এখানে, তাহলে মার্জিন বটম এমডিতে 5 আর মার্জিন বটম মোবাইল ভার্সন হবে 2 বা 2 হয়েছে। তাহলে আমি এখানে একটা জিনিস কাইটা দিই, হলো এই যে এই মেনু। এখন আপনি যেখানে আরো উপরের যেটা করলাম উপরেরটা হচ্ছে নিচেরটা তার একটু জটিল হয়েছে না? জটিল করে করছি। আপনি তো এত কোড লেখার সময় পাবেন না, এই যে পুরা মেনু এটা একসঙ্গে কোড লেখা করা যাবে, ঠিক আছে। এখানে H2 এই যে এখানে H2 দিবেন, সাপোজ H2 না S5 দেন, স্টার মেনু 1 এটা সাদা দেন, ক্লাস টেক্সট ওয়াই, এইটা সহ একসঙ্গে করা যায়, ওইটা আর আমি আনলাম না। তাহলে আমি যদি এতটুকু নেই, তাহলে এতটুকু দিলাম, এখানে এতটুকু দিলাম, হলো। এবার আপনি প্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট করে এখানে অন্য কিছু বসাতে চাইবেন। হ্যাঁ, দেখেন আরেকটা জিনিস হচ্ছে, এখানে আপনি ইন্সপেক্ট করবেন, করার পর আপনি এখানে ইন্সপেক্ট করে দেখবেন কি হয়েছে। এখানে একটা কি দেখা যায়, পির ভিতরে কি আছে, এই যে মার্জিন বটম 1 র্যাম, হ্যাঁ 1 র্যাম সমান কত পিক্সেল, এই যে নিচে দেখাচ্ছে। হ্যাঁ ওই মনে হয় কি যা, হ্যাঁ 16 পিক্সেল। তাহলে কি লিখবেন পিতে, এই যে পি আছে না এখানে, পিতে গিয়ে ক্লাস মার্জিন বটম 0 করে দিয়ে দিন, শেষ। তখন একটা স্মার্ট জিনিস হয়ে যাবে। দেন তো হয়েছে কি না, একটা স্মার্ট জিনিস হয়ে গেছে। পোস্টটা অনেক মজার জিনিস, বাট আপনাকে বুঝে ব্যবহার করতে হবে। আর যদি না বুঝে ব্যবহার করেন তাহলে আপনি প্রবলেম করলে ফিক্স করতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত থাক। আর যখনই বসবেন তখন একটা কমপ্লিট জিনিস তৈরি করবেন, আগে হেডার, তারপরে ফুটার, তারপর নিচের একটা অংশ। তাহলে আপনার এই প্রজেক্টটাকে আগামীকাল আপনি প্রজেক্ট বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়ে নিয়ে আসবেন। আপনি অনেক ক্লাস লিখবেন, দেখবেন এই ক্লাসগুলোই সিএসএস এ আছে। যেমন আপনার ইয়াতে বুটস্ট্র্যাপে আছে, যেমন আপনার বুটস্ট্র্যাপে কি দরকার, যে ইউটিলিটিতে যাবেন, এই যে ইউটিলিটি দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কেমনে ব্যবহার করে, আপনি যদি বিজি প্রাইমারি দেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড এই কালারটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আপনি ম্যানুয়ালি ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ যেমনি আমরা আগে ইউজ করতাম এমনি। এখন এই যে বর্ডার্স আছে, বর্ডারগুলো কেমনে ব্যবহার করে, এইগুলি আপনি প্রত্যেকটা জিনিস পড়বেন। এগুলি ইউটিলিটি, ছোটো ছোটো জিনিস, কালার, ডিসপ্লে ফ্ল্যাক্স, ই ফ্ল্যাক্স। এই ফ্ল্যাক্সে আপনার জীবনে অনেকবার আশা লাগবে যতবার প্রজেক্ট করেন। হ্যাঁ, এটা মাঝখানে চলে আসছে কেন, এটা জাস্টিফাই 1 2 3 জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছে। এটা প্রত্যেকটা সমান 2 ভাগ হয়ে গেছে, যে কন্টেনার যেটা আপনি ব্যবহার করি, আর অ্যারাউন্ড এইটা 3 ভাগ, সমান 3 ভাগে ম্যাটারটা মাঝখানে আসছে ইভেনলি। এটার মধ্যে পার্থক্য আছে না, মানে আমি এটা কেমনে বোঝাবো আপনারে, বুঝানেন? হ্যাঁ, এই জন্য এই উদাহরণগুলো ওরা দিছে। তারপরে অনেক ক্লাস আছে, আমি এমডি দেখাইছি, এমডি ফর আছে এলজি ফর আছে এক্সেলের পরে আছে ডাবল এক্সেল। তবে আমার এই জীবনে এমডির পরে আর দরকার হয় নাই, এলজি নিয়ে আর কাজ করি নাই। মানে এমডিতে নিলে কি হবে, এলজি থেকে শুরু করে আরও যত এক্সেল আছে সব জায়গায় কাজ করবে। তো এমডি পর্যন্ত কাজ করলে আপাতত হয়। যদি ক্লায়েন্ট আপনাকে বলে এলজি বা এক্সেল পর্যন্ত আপনাকে করে দিতে হবে, তখন আপনি করে দিবেন, অসুবিধা নেই। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে, এবং এগুলি আপনাকে জানতে হবে যে এই জিনিসগুলো কোথায় আছে। যেমন এইটা দেখেন, আপনাকে ক্লায়েন্ট বললো যে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড উঠাই দিচ্ছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড আছে, কি দিয়ে আসছে, এই যে অ্যালাইন সেলফ স্ট্রেস দিলে কি হয়, এই ব্যাকগ্রাউন্ডগুলো আসে।
আপনাকে জিনিসগুলো মনে রেখে এখান থেকে দেখে দেখে লিখতে হবে। যে অপাসিটির ব্যাপার আছে। আর পড়ার সময় একসঙ্গে সব পড়ার চেষ্টা করবেন না। কন্ট্রোল দ্য অপাসিটি অফ এলিমেন্টস, এলিমেন্টের অপাসিটি কন্ট্রোল করে। যদি বাংলায় না বুঝতে, ইংলিশে বুঝতে সমস্যা হয়, কপি করে চ্যাটজিপিটিকে বলবেন তুমি আমার বাংলায় বুঝিয়ে দাও। যদি অপাসিটি 0 হয়, এই যে 25%, 100 হলে এত, হ্যাঁ, এরকমভাবে এটা ব্যবহার করবেন। তাহলে বুটস্ট্র্যাপের জিনিসগুলো মোটামুটি এই ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। আর এই মেনু বার, আপনার প্রজেক্ট কি হচ্ছে? আপনার প্রজেক্ট বলছেন এইটা বানানোর জন্য, না, আপাতত এটা বানানোর দরকার নাই। আপনি আমাকে এই 10টা মেনু আগামী ক্লাসে বানানোর সেম, হ্যাঁ, 10টা মেনু 10টা পেজে লিখবেন, কারণ এক পেজে লিখতে গেলে আইডির ব্যাপার আছে, এই যে এটা মিলবে না। ওকে, আসসালামু আলাইকুম।